আসসালামু আলাইকুম। আবারও নিয়ে হাজির হলাম রমজানের ইফতারিতে মজাদার একটি প্রাণ ঠান্ডা করা রেসিপি। আমি এখানে অরেঞ্জ পাউডারটা নিয়ে নিয়েছি। পাউডারটাকে আমি গুলিয়ে নিয়েছি। এবার চুলায় চলে গেলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি অরেঞ্জ পাউডারটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আমি এখানে 1 মগ পানি নিয়েছি আর নিয়েছি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে খুব ভালো করে এটাকে মেশাতে হবে। আগার আগার পাউডারটা যখন বলক চলে আসবে এ পর্যায়ে এসে আমি আরও 1 মিনিটের মতো এটাকে জাল করে নেব। আমি দেশি হোমমেকার ওয়েলকাম করছি বড় মতো আরেকটি ভিডিও। যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ফ্যানের নিচে একটু ঠান্ডা করে নেব। যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তারপর আমি নরমাল ফ্রিজে আমি 10 মিনিটের মতো রেখে দিব। সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন 10 মিনিট পরে ফিরে আসছি, সেট হয়ে গিয়েছে। এবার আমি যতদূর সম্ভব এভাবে খুবই ছোট টুকরো করে একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। অনেক মজাদার একটি রেসিপি। ইফতারিতে কিন্তু প্রাণ মন ঠান্ডা হয়ে যাবে যদি একবার আপনারাও এই রেসিপিটি ট্রাই করেন। সবাই অনেক পছন্দ করবে। যদি ভালো লেগে যায় তাহলে লাইক করতে ভুলে যাবেন না, শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের মাঝে। আর অবশ্যই যারা নতুন এসেছেন আমার চ্যানেলে একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। দেখুন আমি যতদূর সম্ভব এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি এভাবে রেখে দিচ্ছি। আবারও চুলায় চলে যাব। চুলায় আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর তরল দুধটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেব আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি না আপনারা অ্যাভয়েড করতে পারেন। আমি হাফ কাপ পরিমাণ এখানে চিনি অ্যাড করে দিয়েছি। আর অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। দিয়ে আবারও খুব ভালো করে আমি দুধটাকে নাড়িয়ে নিচ্ছি। দুধটাকে এভাবে আমি নাড়তে ফুটিয়ে নেব। অনবরত আগার আগার পাউডার দিয়ে কিন্তু নাড়তে হবে, নইলে কিন্তু আগার আগার পাউডারটা দলা বেঁধে যাবে। দুধটার মধ্যে কিন্তু বলক চলে এসেছে। আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি। এবার আমি যে পাত্রে এটাকে সেট করব সে পাত্রে আমি দুধগুলোকে আমি ঢেলে দিয়েছি। এটা স্কিপ হয়ে গিয়েছে। এভাবে কিন্তু অনেক সহজ একটি রেসিপি। ইফতারিতে কিন্তু আপনারা অবশ্যই এটা বানিয়ে নিতে পারেন। সবাই অনেক মজা করবে। একটা ট্যাংয়ের একটা পুডিং তৈরি হয়ে গেল ঝটপট। এবার আমি এটাকেও ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে ফিরে আসছি। দেখুন সেট হয়ে গিয়েছে। আমি নরমাল ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। এবার আমি একটা চাকুর সাহায্যে পছন্দ মতো কেটে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমি এভাবে কেটে নিচ্ছি। অবশ্যই এটা ঠান্ডা একটু পরিবেশন করবেন, তাহলে কিন্তু আরও অনেক বেশি টেস্টি হবে। আর এর স্বাদটা মুখেও লেগে থাকবে, কেউ কখনো ভুলতে পারবে না। আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশি হোমমেকার আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।